আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি কালো জিরা দিয়ে খানমানের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন, খুব সহজ ওয়েতে রান্নাটা করেছি। এই ভর্তা বানানোর জন্য খানমান কেটে ধুয়ে ক্লিন করে নিয়ে সামান্য লবণ আর পানি দিয়ে সিদ্ধ উঠিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এটাকে আমি সিদ্ধ করে নেবো একেবারে পরিপূর্ণভাবে। এই যে দেখুন, উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হওয়ার পরে বাকি প্রসেসটা করে নেবো। সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে খানমান ভর্তা খাওয়া হবে, সেজন্য ভাতটা হয়ে যাচ্ছে। কিন্তু এই রেসিপি থাকলে সত্যি আর অন্য কিছু লাগে না, এত বেশি দুর্দান্ত হয় খেতে। আমার খানমানের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি পেঁয়াজ একটু বেশি করে, রসুন, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে সঙ্গে ভেজে নেব। ভাজতে ভাজতে নিচের পানিটা একদমই শুকিয়ে যাবে। পানিটা কিন্তু একদমই থাকা চলবে না। এভাবে করে ভর্তা করে নিচ্ছি। আসলে এই খানমানের পাতাটা কিন্তু একটা ঔষধি। এটা অনেকের গা ব্যথা হয়, বাত ব্যথা থাকে না। এটা খুবই ঔষধি, আমরা মাঝে মাঝে খেয়ে নিই। তার চেয়েও বড় কথা, অনেক বেশি টেস্ট হয়। ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি এটা দমে রান্না করব, ঢেকে দিলাম। এদিকে আমার খানমানটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। নিচে যখন এরকম করে লেগে যাবে তখনই কিন্তু হয়ে গিয়েছে বুঝতে হবে। এভাবে করেই কিন্তু এই যে হয়ে যাচ্ছে দেখুন। এরকম একটা পর্যায়ে কিন্তু আমার খানমানটা বাটার জন্য একদম রেডি। এভাবে করে আমি কালো জিরে দেয় শুধু এটা করে নিলাম। এরপরে কালো জিরেটা ভেজে নেব। একসঙ্গে ভাজলে কালো জিরেটা পুড়ে যেতে পারে, পুড়ে গেলে তিতো লাগবে, ভালো লাগবে না। একটা সার্ভিং বাটিতে দিয়ে দিলাম। এটা এখন ঠান্ডা হওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে, তারপরে পাটায় পিষতে হবে। দেখুন, খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ে কিন্তু সামান্য তেল দিয়ে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। এই যে কালো জিরাটা একটু পরিমাণে কম নেবেন, খুব বেশি কম না, 3 ভাগের 1 ভাগ কালো জিরা দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর রয়েতে এভাবে করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে, বেশি ভাজলে কিন্তু পুড়ে গেলে তেতো লাগবে। আর আমি খানমানের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে গলা চুলকাবে না, যেহেতু কচু জাতীয় গলা চুলকাতে পারে। এভাবে করে কিন্তু আমার এই যে হয়ে গিয়েছে। এটা কালো জিরেটাও একদম ভাজা হয়ে গিয়েছে, কিন্তু মিষ্টি ফ্লেভার, সত্যি কালো জিরে অসাধারণ। এভাবে করে দুটো একসঙ্গে মিলেমিশে ভর্তা করব। আমার ভর্তার জন্য কিন্তু একদমই রেডি। আমার হেল্পিং হ্যান্ড খালা আমাকে সহযোগিতা করছেন। এই যে কালো জিরেটা কিন্তু আগে পিষে নিয়েছে, দেখুন এই যে কতটা সুন্দর। এটা মিশিয়ে দেওয়া হবে। এই কালো জিরে সহ এই ভর্তাটা একেবারে দুর্দান্ত। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুতে ভালো লাগে। আমি গরম ভাতেই খাবো। ঝাল লবণটা একটু স্বাদ মতো দিতে হবে। ঝাল লবণ স্বাদ মতো হলে দুর্দান্ত খেতে হয়। আর যদি লবণ কম হয়, বেশি হয়, তাহলে কিন্তু ভালো হবে না। এটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আমি একটু ঝাল ঝাল খাবো, আর লবণ, ঝাল লবণ একদম পরিপূর্ণভাবে স্বাদ মতো দিব। এভাবে করে উল্টে পাল্টে আমি একদম মাখিয়ে দিচ্ছি, হয়ে গিয়েছে। এভাবে মিশিয়ে দিলে কিন্তু অনেক বেশি ভালো হয়। রুটি পরোটাতে যা খুশি তা দিয়ে খেতে পারবেন। আর কী যে মজা হয়, আমি শুধু এটা দিয়ে আজকে খাবো। আমার ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি সব কিছু মিশিয়ে দিলাম। আর আমার হেল্পিং হ্যান্ড খালার ব্যাপারে ভীষণভাবে সহযোগিতা করে। উনি অনেক বেশি এক্সপার্ট, ওনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখি, শেখার শেষ নেই সত্যি। এভাবে করে আমার ভর্তাটা এখন আমি একটা সার্ভিং বাটিতে দিয়ে দেবো। খুবই সুন্দর হয়েছে, মিষ্টি একটা কালো জিরার ফ্লেভার, কী বলবো। আপনি ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।